আমি আকাশবাড়ির ট্রাভেল এজেন্সি থেকে অলওয়েজ অলওয়েজ টিকিট নিয়ে, শুধু আমি না, আমার পুরো পরিবার। মানে ক্ষুধা লাগলে তো খেতেই হবে, তবে আমি এত খাওয়ার প্রতি আসক্ত না। টিকিট ওভাবেই করি যাতে 2-3 মাস অনেক জায়গায় ঘুরতে পারি আর কি। প্রথম দেখাতেই মনে হচ্ছে যে কতজন চেনা, কতজন আপন। এই মন তোমাকে দিলাম, তুমি আমার কত চেনা। আর যখনই 80-র দশকের সেই স্বর্ণযুগের কথা চলে আসে, আপনারা হয়তো বুঝতে পারছেন এর মধ্যে আমাদের সাথে কে রয়েছেন। দর্শক, আজকে আমাদের সাথে আছেন জনপ্রিয় অভিনেত্রী, বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রোজিনা ম্যাম। ম্যাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনার চলচ্চিত্রের জীবন নিয়ে মানুষ হয়তো অনেক কৌতূহল প্রকাশ করে, মানুষ জানতে চায় আপনি কিভাবে শুরু করলেন। আপনি জানি খুব খুব ব্রিফে আমরা যদি একটু না, শুরু জানতে পারি। করেছি যখন আমি বুঝতে শিখেছি আর কি। তখন থেকে আমি হলে গিয়ে ছবি দেখতাম। আমাদের বাড়ি হলো রাজবাড়ি, কলন্দ, নানার বাড়ি। আগে তো জেলা ফরিদপুর ছিল। আমাদের বাড়ির পাশে আবার মসজিদ ছিল। যখন আজান দিত, মাগরিবের আজান, তখন মনে করতাম যে এখনই তো শো আরম্ভ হবে, সন্ধ্যার শোটা। আগে থেকে প্ল্যান করতাম, কারণ আমার মা কখনো এগুলো চাইতো না, ছবি দেখা বা নাচ গান কখনোই সে পছন্দ করেনি। আমার বাবা বিজনেস করতাম ঢাকার একজন ভদ্রলোকের সাথে। ছোটবেলা থেকে আমি কিন্তু আসা যাওয়া করেছি ঢাকাতে, পড়তাম। উনি ঢাকায়, অরিজিনাল ঢাকাইয়া ছিলেন। আজিমপুর এখনো ওনাদের বাড়ি আছে। এরকম বিভিন্ন ইন্টারভিউতে, সরি টু ইন্টারাপ্ট ম্যাম, অনেক হ্যাঁ, ইন্টারভিউতে শুনেছি যে আপনি পালিয়ে চলে এসেছিলেন। হ্যাঁ, এটাই বলছি আর কি। আর আমি ছোটবেলা থেকে আমার বাবা বাসাতে আমি এসেছি। হুম, তো ওই সে আমার বাবার যে পার্টনার ছিল, কিন্তু সংস্কৃত অঙ্গনের সাথে উনি জড়িত ছিলেন। ওনাদের এলাকায় নাটক করতেন, হুম, ওই ধরনের বা বাৎসরিক বা হুম, চলচ্চিত্রের সাথে জড়িত ছিল, অভিনয় করতেন। হুম, আর তারপর আপনার আমাদের দেশে যে আপনার সিনেমাটা চালাতো আর কি, হুম, প্রজেকশন ম্যান, হুম, উনি ওদের সাথে যুক্ত ছিলেন, চিনতেন, হুম, হুম, চিনতো। তা আমাদের বাড়ির পাশে উনিও ছিলেন, ওনাদের বাড়ি ছিল। তো উনি মাঝে মাঝে আপনার ঢাকায় আসতো ওই ছবি নিতে। হুম। তো ওনার সাথেই করে আমি চলে আসলাম আর কি। আমার নানা বাড়ি এসেছি গণন্দতে। আমার মা মেরেছে আর কি, যে কোনো কারণে আমি খুব দুষ্টু ছিলাম। হ্যাঁ, সেখান থেকে আসলে। আচ্ছা ম্যাম, আপনার কি মনে হয় তখনকার যুগের যে ইন্ডাস্ট্রি ছিল, চলচ্চিত্রের যে জগৎ ছিল ভার্সেস এখন যেরকম, আপনি কি কোনো পার্থক্য খুঁজে পান কি? না, অবশ্যই এখন তো আসলে আমাদের যে এফডিসি, এফডিসিতে তো এখন ওই ধরনের কোনো চলচ্চিত্র হয় না বেশ অনেক বছর থেকে। হুম, হ্যাঁ, কিছু চলচ্চিত্র হচ্ছে, সেটা অবশ্যই মিডিয়ার যারা আছেন তারা বেশ ভালোই করছে। আর অরিজিনাল যারা চলচ্চিত্র বানাতো এফডিসি, আসলে আমি এই কথা তো বারবারই বলবো, কারণ আমি এফডিসি থেকে চলচ্চিত্র হয়েছে, ওইখান হুম, থেকে আমি আজকে রোজিনা হতে পেরেছি আর কি। চেঞ্জ হয়ে গেছে, বদলে গেছে, এটাও স্বাভাবিক। কারণ হলো কি, তখন আমি যখন আসছি তখন তো তোমার ইন্টারনেট ছিল না। হুম, তখন তো তোমার কোনো পার্লার ছিল না। হুম। এখন যে সোশ্যাল মিডিয়াটা তো এত প্রখর, তখন শুধু আপনার শুধু প্রিন্টেড মিডিয়া ছিল, পত্র পত্রিকা, শুধু বিটিভি ছিল, তাই না? সো ম্যাম, এখান থেকে একটু আকাশবাণী হলিডেজ এর দিকে আসি, যেহেতু আমাদের আজকের শো এর নাম ট্রাভেল স্টোরিজ। তারপর তো আপনার ট্রাভেলিং সম্পর্কে আমরা একটু জানতে চাই। আকাশবাণী হলিডেজ এর সাথে আপনার কোথায় যাওয়া হয়েছে? না, আকাশবাণী ওয়ারিজেসের সাথে আমি তো বললাম, বোধহয় প্রথমে বোধহয় বলেছি, আবারও বলি। আমি তো আপনার আকাশবাণীর আপনার ট্রাভেল এজেন্সি থেকে অলওয়েজ অলওয়েজ টিকিট নিয়ে, শুধু আমি না, আমার পুরো পরিবার। এই সংস্থার সাথে, আপনার এই ট্রাভেল এজেন্সির সাথে আমার আপন ভাগ্নি, আমার ভাগ্নির জামাই জড়িত। এটা আবার ঠিকই বলেছো তুমি, যে যদি আপন হোক আর যেই হোক না কেন। ম্যামের কোন কোন দেশে যাওয়া হয়েছে আকাশবাণী হলিডেজ এর সাথে? আমি অনেক দেশে গেছি, অনেক দেশে যাই আর কি। আমি প্রতি বছরই কিন্তু 3 থেকে 4 মাস, 5 মাস আমি বিদেশে থাকি। হুম, প্রথমে হয়তো দেখা গেল লন্ডনে গেলাম, কানাডাতে গেলাম, আমেরিকাতে গেলাম, ওইখান থেকে ইউরোপ অন্য জায়গায় যাই। আবার যদি এশিয়ার মধ্যে যদি যাওয়া হয়, দুবাই, তারপর মিডল ইস্টের অনেক অনেক জায়গায়, তারপর ব্যাংকক, সিঙ্গাপুরও যাই। হুম। আমি একবার গেলে হয় কি, যে একবারই টিকিট ওভাবে করি যাতে 2-3 মাস অনেক জায়গায় ঘুরতে পারি আর কি। আমার শুরু হয়েছে হলো একদম 84 বা 85 থেকে আমি শুরু করেছি আর কি। তখন থেকে শুরু করেছি যাওয়া। আপনার আমেরিকাতে, কানাডাতে তখন ব্রিটিশ এয়ারস ছিল। 20,000 টাকার টিকিট ছিল, 25,000 টাকার টিকিট ছিল রিটার্ন। হুম। লাস্টে বোধহয় আপনি ব্রিটিশ এয়ারস গেছিল 40,000 টাকা রিটার্ন টিকিট।
বাংলা চলচ্চিত্রে প্লাস মানে ভার্সেস হচ্ছে আপনি ভারতীয় যে সিনেমায় কাজ করেছেন, মিথুন দার সাথে আপনার কাজ করা হয়েছে, তো আপনার কোনটা বেশি ভালো বা মজার মনে হয়েছে? না, মজার শুটিং তো একটা মজা। আমি আসলে সব জায়গায় যে দেশই করি না কেন, আমি ভালোবাসি আমার কাজকে, আমার অভিনয়কে। চেষ্টা করেছি যে আমার চরিত্রটা যেন আমি ভালো মতো ফুটিয়ে তুলতে পারি। আসলে শিল্পীরা কখনো চেঞ্জ হয় না। মানে তাদের মন কিন্তু ওই শিশু সুলভই। মানে শিল্পী আসলে হয় কি, ওদের মধ্যে যারা অরিজিনাল আসলে শিল্পী মনা, ওদের মধ্যে কোনো মানে কালিমা নাই, ওদের মধ্যে কোনো গর্ববোধ নাই, অহংকার নাই। আছে না যে সবার সাথে সুন্দর বিহেভ করাটা, হুম, এটা আমি দেখেছি যত মানে বিদেশি যারা বসবাস করে বা বিদেশি শিল্পীদের সাথে কাজ করেছি। প্রথম দেখাতেই মনে হয়েছে যে কত যেন চেনা, কত যেন আপন। যেমন মিঠুন চক্রবর্তীর কথাই বলি, আমি যখন ছবিটার অফার পাই তখন কিন্তু আমি করতে চাইনি। কারণ হলো মিঠুন চক্রবর্তীর সবে ডিস্কো ডান্সার রিলিজ হয়েছে। হ্যাঁ, হুম। আর তখন উনি অনেক ওই দেশের জন্য নাম করা, আমি তো বুঝি না আমাদের দেশের জন্য। তো যখন এই ছবিটা অফার এলো, তো আমি বললাম আমার প্রডিউসার কি, রাইটার কি। রাইটার ছিলেন কিন্তু দুইজন, আমাদের বাংলাদেশে একজন ছিলেন, হ্যাঁ, হাসান ভাই ছিলেন, আর বোম্বে ছিলেন শক্তি সামন্ত। তো তখন আমি রোজিনা, মানে রোজিনা মানে সিনেমা হলের মানে, মানে আমার মানে ছবিটা নিবে বা ই হবে, বিক্রি হবে আর কি, এরকমই ছিল তখন। মানে সামান্না ববিতা রোজিনা যে ছবিটা আছে, হল মালিক আগে টাকা দিয়ে বুকিং করে রাখতো। প্রথম কোন কান্ট্রিতে আকাশবাড়ি হলিডেজের সাথে যাওয়া হয়েছিল? তখন আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল? যে আকাশবাড়ি হলিডেজ কি আপনাকে প্রত্যেকটা ধাপে ধাপে হেল্প করেছে? কতটুকু আপনি হেল্প পেয়েছেন? লন্ডনে গেছি। হুম। তো আমি এখান থেকে আবার নিউ ইয়র্কে গেছি, এভাবে টিকিটটা করে গেছি, আবার লন্ডনে এসে আবার ঢাকায় আসছি, এভাবে। আপনি সাপোর্টটা কতটুকু পেয়েছেন না না, আকাশবাড়ি অনেক হলিডেজ অনেক, থেকে? না না না, আমি তো একদম পুরো সাপোর্ট সব দিক দিয়ে একদম। তো সেটাও কি আকাশবাড়ি হলিডেজ আপনার জন্য এনশিওর করে কিনা? না, ইনশিওর করে, একদম সত্যি বলছি। এটা আমি ইন্টারভিউ দেওয়ার জন্য বলছি না, একেবারে সত্যি কথাই বলছি যে আমি যতদিন থেকে তোমার এই ট্রাভেলস এজেন্সি থেকে টিকিট নেই, অল থিং একদম মনে করো যে আমার মানে কি বলবো, সব কাভার্ড থাকে। সব কাভার থেকে, সব কাভার থেকে, সত্যি থ্যাংক সত্যি। ইউ সো মাচ ম্যাম। এটাই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে যে আকাশবাড়ি হলিডেজ থেকে যাতে এই প্রিমিয়াম সার্ভিসটা স্পেশালি ফর সেলিব্রিটিজ আমরা যাতে দিতে পারি, ফর পিপল লাইক ইউ। সো ম্যাম, আবারও আপনার কাছে ফিরে যাই। এই চলচ্চিত্র জগতে যখন আপনার আসা হলো, আপনি কাজ করা শুরু করলেন, তারপরে যখন একটার পর একটা হিট সিনেমা, প্রায় তো মনে হয় আপনি 300-রও অধিক সিনেমা করেছেন। 300? এই কাছাকাছি হয়ে ওঠে, দেশ বিদেশ মিলিয়ে। কারণ আমি তো বিদেশেও বিদেশি অনেক ছবিতে কাজ করেছি, বিদেশি আর্টিস্টদের সাথেও কাজ করেছি। মানে দেশ বিদেশে মিলিয়ে মনে হয় এরকম কাছাকাছি হবে। আমি তো পাকিস্তানে যখন কোপ্রোডাকশন শুরু হয়েছে তখন যে ছবি করতাম, ওনাদের নিজস্ব একটা ছবি করে কিন্তু লিগার অ্যাওয়ার্ডও আমি পেয়েছি, যেটাকে বলে আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ড আর কি। হুম। হ্যাঁ, তারপর পাঞ্জাবের একটা ছবিতে কাজ করেছিলাম, ওটা ওদের লোকাল একটা ইসে থেকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। হুম। তো সব মিলে আর কি, কলকাতা বাইরেটার সবকিছু মিলিয়ে বা আমাদের বাংলাদেশের ছবি মিলিয়ে আমার কাছে মনে হয় আর কি এরকম 300 কাছাকাছি, বা এরকম। কাছাকাছি প্রায় এরকম হবে আর কি। তো তখন যখন পালিয়ে গেলেন অনেক মার খেয়েছেন, বকা খেয়েছেন বললেন, কিন্তু তারপরে যখন আপনি হিট সিনেমা দিচ্ছেন সবার মুখে রোজিনা ম্যাম, তখন আপনার ফ্যামিলির রিয়াকশন কিরকম ছিল? ও তো ভাবেই যে আমি চলচ্চিত্র করব, অভিনয় করবো আর কি। হুম। এভাবে আমি ঢাকাতে রয়ে গেলাম আমার ছোট ভাইকে নিয়ে। তখন এই আলী ভাইদের বাসাতেই থাকলাম। বেশ ওনাদের বললাম না, প্রথমে বলেছি বেশ প্রতাপশালী, বেশ অনেক বড় বাড়ি টাড়ি। ওখানে থেকেই কিন্তু আমি আলী ভাইদেরই একটা নাটকে অভিনয় করি প্রথমে আর কি। এই বছরই আপনার ওদের একটা নাটক হবে এরকম রিহার্সেল হচ্ছিল, আপনার শায়েস্তা খান হলে, এখনো হলটা আছে আর কি। তা আমি রিহার্সেল গুলো দেখতাম। তখন বোধহয় সপ্তাহখানেক আগে তার যে হিরোইন অসুস্থ হয়ে যায়, হিরোইন মানে ওই ছবি ওই নাটকের যে হিরোইন আর কি, তো অসুস্থ হয়ে যায়। তখন আলী ভাই বলে তুই কর। আমি বললাম যে আমি কখনো তো নাটক করিনি স্টেজে, বা আমি কি করে করবো, কেন, তুই পারবি। পরে ওই 3-4 দিন রিহার্সেল করলাম, পরে আপনার শায়েস্তা খানে ওই আপনার নাটকটা হলো। মানে ছবিতে আসার আগে কিন্তু আমি আমার মঞ্চে নাটক করলাম। আর খুশি হয় না দেখলো যখন যে আমি যাবোই না, আমি অভিনয়ই করবো, যার জন্য হচ্ছে মেনে নিল তারা আর কি। হ্যাঁ, বললো ঠিক আছে। তবে একটা 2-3টা ছবিতে আমাকে মানে কাস্টিং করার পরেও নাই নাই, যেমন রোজিনা নামটি কিন্তু একটা ছবি থেকে আমাকে দেওয়া হয়েছিল।
রোজিনা নামটি কিন্তু আমার মা বাবার দেওয়া নাম না। তাহলে আজকে এই সুবাদে হয়তো আমরা জেনে নিতে পারি যে রোজিনা ম্যামের আসল নাম হ্যাঁ, কি। আমার আসল নাম তো রেনু, আমার ডাক নাম রওশনা না রেনু। রওশনা হলো আমার অফিসিয়াল নাম, আর রেনু হলো আচ্ছা। আমার বাবা মা সবসময় ডাকতো নেই না। আবারও ফিরে যাই ট্রাভেলিং এ একদম শেষ পর্যায়ে। ম্যামের সাথে আসলে যতই সংক্ষিপ্ত করতে চাই কনভারসেশন সংক্ষিপ্ত হয় না, কারণ ম্যামের থেকে এত এত কিছু জানার আছে আমারও, সবার দর্শকের, ম্যামের ফ্যান ফলোয়ারদের, কিন্তু তাও আমরা বেশি একটা সময় নিব না ম্যামের থেকে। আমরা ট্রাভেলিং এর কিছু জার্নি নিয়ে আমরা জানতে চাই যে আপনি ঘোরার সময় কোন জিনিস করতে বেশি পছন্দ করেন। আপনার কি ধরেন অনেকের আছে না যে খাবার এক্সপ্লোর করে বিভিন্ন দেশে বিভিন্ন খাবার খেতে তাদের পছন্দ, অনেকের আবার খাবার পছন্দ না, অনেকের আবার নতুন মানুষের সাথে পরিচয় হওয়া পছন্দ, অনেক জায়গার বিভিন্ন দেশের কালচার পছন্দ, বা অনেকের বিভিন্ন সাইট বা লোকেশনস দেখার ইচ্ছা আগ্রহ। রোজিনা ম্যামের কোনটা বেশি পছন্দ? মানে ক্ষুধা লাগলে তো খেতেই হবে, তবে আমি অত খাওয়ার প্রতি আসক্ত না। লোকেশন দেখা আমার খুব ভালো লাগে। যে এরকম কোন মেমোরি ম্যামের যে এই জায়গাটা আমার এত বেশি সুন্দর লেগেছিল যে আমি আবার বারবার ওই জায়গায় ফিরে না, যাই? আমার এটা অভ্যাসই না। আমি একবার যেটা দেখবো ওখানে কখনোই যাবো না, তো দেখা তো শেষ, আর কি যাবো। না, ওইটা আমার ভালো লাগে না। এবং একবার মানে ম্যাম আমাদেরকে বলেছিলেন যে আপনার সব থেকে প্রিয় বাংলাদেশ। অবশ্যই এটা, হ্যাঁ, বিদেশে অবশ্যই যাই, ভালো লাগে, কিন্তু আমার জন্মস্থান হলো বাংলাদেশ। আমার না, আমার মা থেকে শুরু করে, তার মা থেকে শুরু করে, তার মা থেকে শুরু করে, আমার বাংলাদেশের মতো তো ভালো লাগা মনে হয় না কোনো দেশ। তারপর বিদেশে যাই, ওই দেশের মতো করে ভালো লাগা, মানে দেখা, ওই দেশের যেন মানে আগেকার যুগের বলো বা বর্তমান যে মডার্ন কোনো সিটি বা কোনো জায়গায় করেছে, বা আগেকার যুগের ঐতিহ্য কোনো কিছু থাকলে অবশ্যই আমার খুব মানে কৌতূহল দেখার, আমি দেখিও তাই। এরকম কোনো স্পেসিফিক মেমোরি নাই যেটা আপনার এখনো মনে পড়ে? না, আমি আমি এনজয় করি সব জায়গায়। এবার যখন এটা আমি আসছি, আমি গত বছর অক্টোবরে আসছি আর কি। গেছিলাম জুলাই মাসে, গেছিলাম আমি 10 তারিখে, বোধ হয় অক্টোবর 27 তারিখে এসেছি। লন্ডনের অনেক অনেক জায়গা, অলি গলি, অনেক মানে শহর আমার খুবই চেনা, আমি একা একা ঘুরতে পারি। যার জন্য মনে হয় যেন খুবই মানে আছে না, লন্ডন আপনার একটু ফেভারিট? হ্যাঁ। বেশি। তারপর আমেরিকা তো তাই, অনেক স্টেটে গেছি বা ঘুরি, অনেক দেখা। কানাডাও তো তাই। তবে হ্যাঁ, তার মধ্যে কলকাতা কিন্তু আমার ভালো লাগে। ইন্ডিয়ার মধ্যে কলকাতা আমার খুব ভালো লাগে। বলবে যারে কলকাতা তো আপনার আশেপাশে বেশি, আমার বাংলাদেশের চেয়ে কিন্তু কলকাতা আশেপাশে একটু ময়লা নোংরা টোংরা মনে হয়, তাই না? মনে হয় না সত্যি সত্যি কিন্তু, হ্যাঁ, নিউ মার্কেট আশেপাশে এটা সেটা। আজকের রোজিনা ম্যামকে ভ্রমণ কতটা বেশি শেপ করেছে? যে বিভিন্ন দেশে যাওয়ার অভিজ্ঞতাটা আপনাকে মানুষ হিসেবে কতটুকু আপনাকে শেপ করেছে বলে আপনার মনে না, হয়? কেন মানুষের ভ্রমণ করা উচিত? না, অবশ্যই উচিত। যদি কারো অ্যাবিলিটি থাকে তাহলে আমার মনে হয় ভ্রমণ করাটা উচিত আর কি। দেশ থেকে দেশের বাইরে গেলে আপনি অনেক কিছু লাভ করা যায়, যে আমাদের দেশের চেয়েও এখানে কি কি আছে, বা ওই দেশের মানুষ কেমন, ওই দেশের আচার আচরণ কেমন, ওই দেশের খাবার কেমন, তাই না? এগুলো কিন্তু একটা মানুষের জানা উচিত। তারপর আল্লাহর দুনিয়া কিন্তু এত সুন্দর সৃষ্টি করেছে, মানে মানে কি বলবো, এক এক দেশ এক এক রকম, এক এক জায়গা এক এক রকম, এই পাহাড় পর্বত, এই যে তোমার মানে এখন তো লন্ডন, কানাডা তো বরফে মানে ভরপুর। তো শেষমেশ ম্যামের থেকে যেটা আমাদের জানার আছে বা অডিয়েন্সের হতে জানার আছে, তরুণ প্রজন্ম বা এখন যারা অভিনয়ে আসতে চাচ্ছে তাদের জন্য আপনার কোনো উপদেশ আছে কিনা? এখনকার তরুণ তরুণীরা যারা আসছে, ওরা আপনার শিখে আসছে, বরঞ্চ ওদের কাছ থেকে আমার শেখা উচিত। আমাদের আমি বলবো না, আমাকে আমি বলবো। তা ভালো মন্দ মিলে তো আছি, সেটা বলার অপেক্ষা রাখে না। সবাই ভালো করছে, ভালো করুন, এটা আমি আশা করি। ম্যাম, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আবারও চলে আসবো ট্রাভেল স্টোরিজ বাই আকাশ বাই হলিডেজ এর নতুন এপিসোড নিয়ে এবং নতুন স্পেশাল কোনো গেস্ট নিয়ে। তিনি আমাদের ক্লায়েন্ট হোক আর না হোক, টিল দেন কিপ ট্রাভেলিং, কিপ ড্রিমিং। থ্যাংক ইউ সো মাচ আবারও রোজিনা ম্যামকে, থ্যাংক ইউ দর্শককে। দিস ইজ উমেশ আমিনাতুন নাইমা, your host, signing off.